নমস্কার, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালোই আছি। ব্লগ হালি সীমাতে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগ এখান থেকেই শুরু করছি। এখন মিষ্টি রান্না করে চলে গেছে, আমি চলে এসেছি রান্নাঘরে। 11টা মতন বাজে। এখন এই যে পাউরুটি টোস্ট বসিয়ে দিলাম। এখন জলখাবার তৈরি করবো, তারপরে আমারও করব, তারপরে খাবো। তো চলো আজকের ব্লগ এখান থেকে শুরু করছি। তোমরা কিন্তু আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো। সকালবেলায় আমাদের বেশিরভাগ দিনই কিন্তু এই জলখাবারটাই খাওয়া হয়। এবার এক একটা শুরু হবে, এক একটা জিনিস দেওয়া। এটা প্রথমে গোলমরিচ, এই খেতে দিচ্ছি। তারপর শুধু খাওয়া হয়ে গেছে। এবার আমি নিয়ে বসে পড়েছি এক পিস পাউরুটি, মেয়োনিজ দিয়ে, ডিম দিয়ে, আর একটুখানি শসা, এর মধ্যে একটুখানি গোলমরিচ দিয়ে দিই। আর এখানে নিয়ে নিয়েছি দই। চলো খেয়ে নিই, তাতে অনেক দেরি হয়ে গেছে। এগুলো কালকের থেকে সব পড়ে আছে, ভাজ করা হয়নি। আজকে এখন বসলাম করে নিই। এক একদিন না কিচ্ছু করতে ইচ্ছা করে না, মনে হয় যা পড়ে আছে থাক, পরে করব, এরকম আর কি মনে হয়। ভাল লাগছিল না কালকে করতে, এখন চলে এলাম এগুলো একটু করে টরে নিই।
এই দরজাগুলোর নিচগুলো জানো তো মোছাই হয় না, যেহেতু আমি নিচগুলো ভালো করে মুছতে পারি না, ওপর টোপরগুলো করে দিই। আর আমি ভেবেছিলাম কাউকে দিয়ে করাবো, কিন্তু কাউকে খুঁজে পাওয়া যায় না যে যারা এরম ধরনের কাজ একটু করে দেবে, যে এসে যেগুলো একটু মোছামুছি করে দেবে, সেরকম কাউকেই পাওয়া যায় না। আজকে আমি একটুখানি নারকোল তেল নিয়ে নিলাম, যেহেতু পালিশের এগুলো বলে না সাবান জল দিয়ে মুছি না, একটু ওই নারকোল তেল দিয়ে মুছে দিই। প্রথমে ধুলোগুলো ঝেড়ে নিয়েছি পরিষ্কার করে, তারপর নারকোল তেল দিয়ে একটুখানি ওগুলো মুছে দেবো। কারণ আমাদের ভীষণ ধুলো হয়, যেহেতু রাস্তার সামনে না, সেহেতু মানে অসম্ভব ধুলো পড়ে যায়। একটু মাঝে মাঝে না পুছে দিলেও হয় না জানো। আসলে নিজেদেরই ভালো লাগে না এরকম নোংরা করে, এরকম করে থাকতে ইচ্ছা করে না, তাই জন্যই আর এগুলো করতে হয়। কিন্তু নারকোল তেল দিয়ে পুছে দিলে না খুব ভালো পরিষ্কার একদম ঝকঝকে হয়ে যায়। আবার ডাকছে। কালকে তাপস বলছিল মাটির একটা হাঁড়ি নিয়ে আসবে ছোট, তাতে দই বসাবে, দই ভালো হবে। যাই হোক, তা আমি তো কোনোদিন মাটির হাতে দই বসাইনি। তা আমার কাছে এই ছোট ছোট দুটো ছিল জানো তো, এগুলোতে কুলপি খাওয়া হয়েছিল, তো এগুলো রেখে দিয়েছিলাম। তো এখন এই দুটো বার করেছি যে এর মধ্যে দই বসাবো, বসে দেখবো কেমন হয়। এইসব রেখে দিই বলে না বকাও খাই জানো তো, যে যা পারো সব ঘরে রেখে দাও, ফেলো না। রেখে দিয়েছিলাম, তাই আজকে বার করলাম। এটার মধ্যে দই বসিয়ে দেখি কেমন হয়। ঠিকই হবে, মাটির হাঁড়িতেই তো দই মিষ্টির দোকানে বসানো হয়, তা খারাপ তো হওয়ার কথা না, ঠিকই হওয়ার কথা। এটা দইটা মাখিয়ে নিলাম এর ভেতরে। অল্প অল্প করে হবে, কারণ একদম এটা তো খুবই পাতলা মতন, দেখি কি হয়। বসিয়ে দিলাম। গুড ইভিনিং, এখন 5:30 বাজে। চা বসাবো, তাপস বাড়িতে নেই, চা করে রেখে দেবো, এসেই তো চা, ঢুকেই চা চাইবে।
কি গরম আজকে প্রচন্ড গরম আমাদের বলুন। আজ তো বেশ ভালো গরম, জানি না তোমাদের ওখানে কেমন গরম। আর একটু রোদ উঠলেই দোতলার ছাদ প্রচন্ড গরম হয়ে যায় না, প্রচন্ড কি আজকে গরম হয়ে গেছে। কিছুই তো গরম পড়েনি এখনো, ভোরবেলার দিকে ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকে, মানে মাঝরাতের দিকে মোটামুটি ঠান্ডা ওয়েদার থাকে, এখনই এই তাহলে পরে কি হবে বলো। কাঁচের বাসনগুলো একটুখানি গুছিয়ে নিই, তবে দীপা আসবে আবার রুটি করতে। সব তুলে নিলাম। একটুখানি রেডি হয়ে নিলাম, তাপস আর আমি একটু বেরোবো, একটু একটা দুটো জিনিস কেনার আছে আর কি, সংসারেরই জিনিস কিনতে যাবো, একটু রেডি হলাম। চল আস্তে আস্তে বেরিয়ে পড়ি। ব্যান্ডেল বাজারে প্রচুর প্রচুর ভিড়। বিরিয়ানি নিতে তাপস দাঁড়িয়ে আছে। ব্যান্ডেল থেকে চলে এসেছি, তাড়াতাড়ি করে চলে এসেছি। আরও কিছু কেনাকাটা ছিল, আর কেনাকাটা করা যাবে না, মানে অস্বাভাবিক আজ ভিড়, মানে এপার থেকে রাস্তার ওপারে যেতে পারছি না আমরা, মানে এত ভিড় আজকে। যেমন টোটো তেমন অটো, গাড়ি, সাইকেল, স্কুটি, প্রচুর প্রচুর। এসে আমি যেখানে একটুখানি করে নিয়ে বসলাম। তো আজকে আমাদের রাত্রিবেলা খাওয়া হচ্ছে বিরিয়ানি, হাজির বিরিয়ানি। আজকে আমার হচ্ছে প্রথমেই খেলাম, না আর কোনোদিন খাইনি আমরা, কি না খেয়েছি একদিন মনে হচ্ছে খেয়েছি। যাই হোক, আবার অনেক দিন পরে বিরিয়ানি কিনে খাওয়াই হয় না, খারাপ না ভালো। আজকের ব্লগ এখানে শেষ করলাম। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আজকে অনেক সকাল সকাল খাওয়া দাওয়া গেছে, 9:30টায় খাওয়া দাওয়া হয়ে গেছে। যাই হোক, আজকে ব্লগটা দেখো, আশা করি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে একটু কমেন্ট করে দিও, লাইক করে দিও। আজকের মতন গুড নাইট, টাটা, বাই বাই। কালকে একটা সুন্দর সকালে সুন্দর ব্লগ নিয়ে চলে আসবো। সবাই ভালো থেকো।